তাহলে পড়াশোনায় বা যাই হোক একাডেমিক বিষয় আর যাচ্ছি না, ওই দালালি করলে অনেক কিছু করা যেত। ওই গোপালগঞ্জের মানুষ ওইসব বিশ্বাস করে না, এবং এটা বিশ্বাস করলে এখন পালায়ে চলে যেত। অনেকে বলেছিল গোপালগঞ্জের ছাত্রলীগ যুবলীগ পালায়ে গেছে, গোপালগঞ্জের মানুষ পালায়ে যায় না। এখন বলবা যে শেখ হাসিনা পালায়ে গেছে, আমি একটা সময় বলছিলাম রাগের চোটে, শেখ হাসিনার তো মিলিটারিরা যে ইন্ডিয়াতে দিয়ে আসছে, সেই মিলিটারিরা এই হাসনা সার্জিস আর সব গুন্ডাগুলারে এই এই মিলিটারি ভ্যানে করে, বিশেষ ভ্যানে করে ওদের ওইখান থেকে মানে পালাইয়া লুকোয় লুকোয় ঢুকছে। শেখ হাসিনা তো বীরের মতো গেছে, তাকে তো হত্যা করে ফেলতি, তোদের তো হত্যা করে নাই, একটু ধোলাই দিত আর কি, তাতেই এত এত শুকিয়ে গেছে গলা। আরো দেখাবো, এই দেখেন পা ধরে সেনাবাহিনীর কাছে জীবন রক্ষা চাইছে, মেরে ফেলবে বাবারা, গোপালগঞ্জে এসে ভুল করছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা ক্ষমা হবে? দেখেন কাওয়ার্ড গুলো পালায় কিভাবে, দেখেন গোপালগঞ্জের মানুষ তো শুধু এটুকুই বলেছে, শাহিন নটির ফুয়ারে ধরে ফেলো, নটির ফুয়ারে ধরে ফেলো, এতেই সব শুকিয়ে গেছে। জুলাই সন্ত্রাসী।